حبيب الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি। আপুরা, আজকে আমি একটা মজাদার রেসিপি রান্না করব। আমি তেলাপিয়া মাছ তেলে ভেজে নিয়েছি, আর মুসুর ডালের বড়া বানিয়ে নিয়েছি, আর আমি টমেটো কেটে নিয়েছি। এগুলো আমি রান্না করব। আমি একটু ক্যামেরার সামনে তুলে ধরছি। এই দেখুন, আমি এই যে তেলাপিয়া মাছ, এটা তেলে ভেজে নিয়েছি। আর এই যে বড়া আমি বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে মসুর ডালের বড়া। আর এই যে টমেটো আমি কেটে নিয়েছি। তারপরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আপুরা, আমি একটা কড়াইয়ের মধ্যে চুলাতে বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিলাম। এবারে আমি পেঁয়াজের মধ্যে সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো আমি এর মধ্যে টমেটো গুলো দিয়ে দেব। পুরা টমেটো গুলো আমি একটু তেলে ভেজে নিলাম। এবার আমি আগের থেকে মশলা পেস্ট করে রেখেছি, মশলাগুলো দিয়ে দেব। তো আমি টমেটো গুলো একটু কষিয়ে নেব। আপুরা, টমেটো গুলো আমি কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দেব তেলে ভাজা তেলাপিয়া মাছ ও মসুর ডালের বড়া। আপুরা, আমি যেভাবে রান্না করলাম, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। ইনশাআল্লাহ রান্নাটা অনেক মজাদার হবে, আর পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে আশা করছি। এবার আমি ঢেকে দেব, দিয়ে বলক উঠিয়ে নেব।
টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ও মসুর ডালের বড়া দিয়ে আমি রান্না করে নিলাম। আর রান্নাটা হয়েও গেছে, তো আমি নামিয়ে নিব। এই দেখুন আপুরা, আমি দেখাচ্ছি। এই হলো বড়া, এটা মসুর ডালের বড়া। আর এই যে তেলাপিয়া মাছ আর টমেটো। তো আপনারাও এইভাবে রান্না করে খাবেন। তো আমি এখন নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম তেলাপিয়া মাছ ও মসুর ডালের বড়া টমেটো দিয়ে রান্না। তো রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ